প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে তোমার এই অপরূপ সাজানো গোছানো বাড়িটা সত্যি আমাকে মুগ্ধ করেছে ড্যাড। এটা তোমারই বাড়ি জাফর, শুধু তোমার জন্যই এই বাড়িটা তৈরি করেছি। ঠিক আছে, আমি এখানেই থাকবো, অন্য কোথাও যাব না। ইউ মিন ইট মাই সান? ও ইয়েস, এটা আমার ফাইনাল ডিসিশন। আই এম রিয়েলি হ্যাপি। তুমি আমাকে নিশ্চিন্ত করলে ড্যাড। আচ্ছা ড্যাড, এই বাড়িতে তো তুমি থাকো না, তবু এমন সুন্দর, এমন ছিমছাম করে গুছিয়ে রাখে কে? ও, একটি মেয়ে। মেয়ে? হ্যাঁ। কে সে? আমি ওকে চিনি না, দেখিও নি কোনোদিন। ওই যে আবু বাবার জানাশোনা। ওর নাম চম্পা ছোট মালিক। ওই ওদিকে শিল্পায় থাকে, বড় ভালো মেয়ে, সুন্দর সুন্দর ছবি আঁকে। কি ব্যাপার, দরজা খোলা? কি সর্বনাশ! কে করলো এগুলো? কোনো মানে হয়? ঘরটাকে এভাবে নোংরা করে রেখেছে, কে থাকে ঘরে? এগুলো গুছাতে কষ্ট হয় না মানুষের? কাকে যে আবু বাবা ঘরে থাকতে দেয়? আজ আমি আর ভিত না করে ছাড়ছি না। কোন আহাম্মকের জিনিস, কোন গদ্ধবের কাপড় সব এই ঘরে ঢুকিয়েছে। সব ফেলে দেবো, সব ফেলে দেবো। সব উল্টা পাল্টা করে রাখে। আবার সিগারেট খায়। খা, ভালো করে খা। ঘর নোংরা করার সময় খেয়াল থাকে না? না ঘর মারেন মারেন মারেন, হ্যাঁ মারেন। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনেছি। জি। নিশ্চয় তোমার নাম চম্পা? কে ও? আমার নাম জানে কি করে? আমি জাফর চৌধুরী, রিয়াজ আহমেদ চৌধুরীর একমাত্র ছেলে। ছোট সাহেব, আসার পর থেকে তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছে। আমাকে দেখার জন্য? হ্যাঁ, তোমাকে দেখার জন্য। তুমি নাকি খুব গুণী মেয়ে। ছোট সাহেব, বাড়িঘর, বাগান এমন সুন্দর ছবির মতো সাজিয়ে রাখা যায় এই প্রথম দেখলাম। চম্পা, তুমি তুমি তোমার মন দিয়ে ফেলেছ। জি। শুধু কি আমার, এখানে প্রত্যেকের মন জয় করেছ, সবাই প্রশংসা করে তোমার। আসলে তুমি খুব সুন্দর। রাব্বি, চম্পার খোঁজ পেলে? পাবো না মানে? ওই মেয়ে সব নারী নক্ষত্রের খোঁজ নিয়ে এসেছে ওস্তাদ। আরে শালা গর্দবে হাত দিয়ে মুখস্থ বলে যা, কি জেনেছিস? শিল্পায় থাকে ওস্তাদ, 3 কুলি ফিউজ, কেউ নেই, তবে লেখাপড়া করেছে, ভালো ছবি আঁকে, তাছাড়া আশেপাশের বড় লোকদের নতুন সাজিয়ে দেয়, মোটা পয়সা পায়। ব্যাস, ওকে আমি এই বাংলোতে চাই। একটু প্রাইভেট আলাপ করব খামোখা। না না,
চম্পা, তুমি ঠিক আছে চম্পা? হ্যাঁ ছোট সাহেব, আজ আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। যদি আপনি সময় মতো না আসতেন তাহলে। চম্পা, আজ থেকে তুমি আর শিলপাড়া থাকবে না। কোথায় থাকবো ছোট সাহেব? সেই ছোটবেলা থেকে পথে পথে ঠোকর খেয়ে এই পর্যন্ত এসেছি। শিল্পী বাবার আশ্রয় পেয়েছিলাম বলে এই শিলপাড়ায় কিছুটা করে খাচ্ছি। আজ সেও নেই। আপন বলতে আমার এক বান্ধবী ছাড়া আর কেউ নেই ছোট সাহেব। ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। এসো। দিব্যি করে বলতে পারি চম্পা, তোমার তুলনা হয় না। তুমি খুব সুন্দর। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। জয়, আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। ও আমাকে ভীষণ ভালোবাসে। Poppy. No, Poppy. No. দাদু ভাই, চম্পা হারিয়ে যেতে পারে না। ও নিশ্চয়ই কোথাও আছে। হ্যাঁ, কিছুদিন আগে কি নাকি বাসন্তীপুরে চম্পাকে দেখেছে। বাসন্তীপুর? হ্যাঁ পপি, ওটা আমাদের ফরেস্ট এরিয়া। আমার এক দুঃসম্পর্কের ভাগ্নের ছেলে বর্তমানে ওসব দেখাশোনা করে। দাদু ভাই, আমি বাসন্তীপুরে যাব? অবশ্যই যাবে। ওখানকার ফরেস্ট, জমি, সম্পত্তি, বাংলোতে অল প্রপার্টি সবই তো তোমার। তোমাকে তো যেতেই হবে। আমাদের হেড অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কালই রওনা হয়ে যেও। যাব দাদু। আমার মন বলছে চম্পা হারায়নি, ও আছে। ওকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো, খুঁজে পাবো। তোর বাড়ির ভেতর বাহির দুটোই সমান। চমৎকার সাজিয়েছিস দোস্ত। ওতে আমার কোনো কৃতিত্বই নেই, সব করেছে চম্পা। ওর হাতে জাদু আছে। সাদে কি এমন প্রীতি? কি বলিস তো? চুপ করলি তোরা? কিছু বলিস? একজনের গুণের প্রশংসা করা আর ভালোবাসা এক জিনিস নয়। ওর কাজ ভালো লাগে, ওকে ভালো লাগে, এর অর্থ তো প্রেম ভালোবাসা নয়। লে বাবা, এই যে দেখছি সপ্তকাণ্ড রামায়ণ পরে সীতাকার বাপ। এই যা। সরি। নো নো, ইটস অলরাইট, ইটস অলরাইট। আপনি আমাকে ধরতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, ইয়েস ইয়েস, ধরতে পারেন। সেরেছে। ইলেকট্রিসিটি ফেল, থেমে গেল লিফট। না জানি কতদিনের জন্য। হতে পারে একদিন, দুদিন, এক সপ্তাহ, এমনকি মাস, বছর, কে জানে। কি কি বলেন মিস? মিস মিস এক্সকিউজ মি মিস, এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি কি? মানে মানে ডাক নাম হলে চলবে, মানে কোথায় কোথায় নামটা দরকার হতে পারে কি না, তাই। আমার নাম জাফর আহমেদ চৌধুরী, ওরফে জাফর। এই চুপচাপ দাঁড়িয়ে থেকে কি লাভ? কথাবার্তা বলি, অন্তত পরিচিত তো হতে পারে দুজনে। যে কি বলেন? হ্যাঁ, আচ্ছা মেয়ে তো বাবা, এতগুলো কথার পরেও নো রিয়াকশন, বয়রা নাকি? এই যে ম্যাডাম, আপনাদের
দেখছি ভদ্রতা জ্ঞান বলতে কিছুই নেই। আছে ম্যাডাম, আছে। হ্যাঁ, আসলে আমি ভদ্রলোক। লিফট থেমে গেল, বাতি নিভে গেল, ফ্যান বন্ধ হয়ে গেল, মুখ চলতে শুরু করলো। মনে হচ্ছে যতক্ষণ এটা বন্ধ থাকবে মুখ চলতেই থাকবে। হ্যাঁ, আর এটা চলতে শুরু করলেই মুখ থেমে যাবে। রিয়েলি? অত কথা না বলে বলুন কত তলে আছি আমরা? আমরা কোনো তলাতেই নেই। হ্যাঁ? হ্যাঁ, একটা অন্ধকার বাক্সের মধ্যে বন্দী হয়ে আছি, ব্যাস। এটাই আমাদের বর্তমান ঝুলন্ত এই বাসস্থান। কি? আরে সিসিলির ঘটনা তো আরো মিরাকেল। লিফটের ভেতর আটকা পড়লো দুই তরুণ তরুণী, আই মিন টিনেজার। বিপদে বলে যা হয়, ওই বাক্সের ভেতর একজন আরেকজনের বন্ধু হয়ে গেল। পৃথিবী তখন ওদের কাছে মৃত। সমস্ত ভুবনে ওরা কেবল দুজন নরনারী। হ্যাঁ, সেই আদম আর ইভের মতন। পরিচয়, প্রেম, ভালোবাসা, দুজনের চরম চাওয়া, পরম পাওয়া। পুরো 1 বছর, হ্যাঁ হ্যাঁ 1 বছর ওরা আটকে ছিল লিফটের ভেতর। যখন ওদের উদ্ধার করা হলো, দেখা গেল ওরা দুজন নয়, 3 জন। Yes, ওরা 3 জন। তৃতীয় জন ওদের নতুন মেহমান, লিফটের ভেতরে। বিশ্বাস করুন। আপনাকে আপনাকে এতটা সিলি ভাবিনি। আমি অসুস্থ হয়ে পড়ছি, প্লিজ কোনো ফালতু কথা বলবেন না। আমার ভীষণ খারাপ লাগছে। ফর গডস সেক, কি ঝামেলায় না পড়লাম। ম্যাডাম, কিছু করি কি করি কি করি। আমার নাম পপি। আপনি আমার উপর রাগ করেননি তো? ভাবতেও পারিনি কারো হাতে গিটার এত মধুর সুরে বাজতে পারে। ধন্যবাদ। পপি আপা? আরে শিলা, তুই এখানে কোত্থেকে? কাছেই তো থাকি। কাছে মানে? সত্যি বলছিস? গত বছর বিয়েটা হয়ে গেল। ওই যে লন্ডনের জন্য কার কথা বলেছিলি সে? হ্যাঁ, ওর কথাই বলেছিলাম। আমার ম্যারেজ ডেতে আসলে পরিচয় হয়ে যাবে। আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, আসবো না মানে? বললে এক্ষুনি যাব। এই নিন। ঠিক আছে, চলি শিলা। খুদা হাফেজ। আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপা,
শিলা নে এসো বিশ্বাস কর জাফর, তুই এসেছিস আমি ভীষণ খুশি হয়েছি। আমার ওয়াইফ তো বলছিল তুই আসবি না। আরে কি না এসে পারি? শুনছো আমার আপা পপি, লন্ডনে আমরা পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম। পপি আপা আমার হাজবেন্ড রায়হান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার তো আরেকটা পরিচয় করাতে হয়। আমার ক্লাসমেট জাফর চৌধুরী, মনোপলি টিম্বার মার্চেন্ট, বাসন্তীপুর। ওনার পরিচয় আমি বলি। বাসন্তীপুর ফরেস্টের মালিক মিস্টার জামশেদ খানের নাতনি মিস পপি। জাফর তোরা কথা বল। এসো শিলা। চলো। লিফটের ভেতর আটকা পড়লো দুই তরুণ তরুণী, আই মিন টিনেজার। বিপদে বলে যা হয়, ওই বাক্সের ভেতর একজন আরেকজনের বন্ধু হয়ে গেল। পৃথিবী তখন ওদের কাছে মৃত। পরিচয়, প্রেম, ভালোবাসা, দুজনের চরম চাওয়া, পরম পাওয়া 1 বছর আটকে ছিল লিফটের ভেতর। যখন ওদের উদ্ধার করা হলো, দেখা গেল ওরা দুজন নয়, 3 জন। আমি আমার মনের মানুষের দেখা পেয়েছি, যার প্রত্যাশা এতদিন বসেছিলাম। বিশ্বাস করো, 1 মুহূর্তের জন্য তোমাকে বলতে পারছি না। শয়নে স্বপ্নে শুধু তোমাকেই ভাবছি, শুধু তোমাকেই। এসো। তোমার দাদুর বিশাল সম্পত্তির ভিতর দিয়ে কমাইল এসেছি জানো? 7 মাইল। দৈর্ঘ্যে প্রস্থে হিসেব করে দেখো। মাই গুডনেস, এই সব কিছুর মালিক হবে তুমি। অযথা বেশি কথা পছন্দ করি না। আই এম ইন কোয়াইট সেন্স মিস পপি। আমার কাছে এর দাম অনেক বেশি। কে তুমি? জুলমত আলী খামোখা। আমার সামনে মদ খাচ্ছ কেন? কেন? তোমার সামনে লজ্জা কিসের? তুমি তো আমার পর নাও, অতি কাছের মানুষ। আই মিন ইউ শাট আপ। আরে, তুমি দেখছি সত্যি সত্যি রেগে যাচ্ছ খামোখা। লন্ডনের হাওয়া বাতাসে তো মডার্ন হওয়ার কথা। যাকে অ্যাডজাস্ট করে নেব মাই সুইটহার্ট। ও ইউ রাস্কেল, গেট আউট। আই সে গেট আউট। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তুমি এই সব কিছুর মালিক, আর আমি তোমার মালিক। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। Don't shoot! ছেড়ে দাও। দারোয়ান, বেরো। ছি 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 মাই সন, এ কি হচ্ছে খামাখা? চাচা, এই আপনার ছেলে। আজ থেকে আমার এই ফরেস্টের সাথে আপনার ছেলের কোনো সম্পর্ক থাকবে না। আস্ক হিম টু গো রাইট নাও। ঠিক আছে, ঠিক আছে, নতুন সম্পর্ক হবে খামাখা। ড্যাড, ওর দিমাগ আমি ভেঙে গুড়িয়ে দেবো। ধীরে মাই সন, ধীরে। সবুরে মেওয়া ফলে। Raindrops falling on my head. এই আসছে, তোরা কি নিয়ে আয়, যা তোরা যা। কই আর তোরা কি দোকানে বস। আমাদের মালিকানা আছিস? হ্যাঁ, তোমাকে দেখেই চিনে নিয়েছি। হ্যাঁ, আর তোমাকে ছাড়বে ক্লাই। আমাদের দোকানে শরবত খেতে হবে তোকে। ও আচ্ছা, চলো চলো। নে দিয়া। आओ दीदी आओ, बहुत सुंदर लगा है। वाओ, इट्स ब्यूटीफुल। दे ले दीदी, खा।
খেতেই হবে? খাবি না কেন, বহুত মজার শরবত আছে। আচ্ছা ঠিক আছে। এবার তুমি বহুত খুশি মালিকান। আচ্ছা এবার তাহলে আমি যাই। দাঁড়া দিদি, আমার ভাই তোমাকে গাড়িতে লোক পৌঁছে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কেন? না না কিছু না। Come on, hero! Go and attack! Go! চিনি ফেললো নাকি খামোখা? চলুন। আহা! কি দেখালে হিরো, পাগল হয়ে গেলাম। ইয়াহু! তুমি সুপারম্যান, আই লাভ ইউ। হিরো 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 আমার প্রাণে হিরো, তুমি ছাড়া জীবনটা মস্ত একটা জিরো। হিরো 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 আমার প্রাণের হিরো, তুমি ছাড়া জীবনটা মস্ত একটা জিরো। হিরো 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 তুমি হলে টার্জান মিস্টার বাংলাদেশ, তোমার প্রেমে পড়ে হব আমি শেষ। তুমি হলে টার্জান মিস্টার বাংলাদেশ, তোমার প্রেমে পড়ে হব আমি শেষ। চিঠি এত নেশা কেন করা? হিরো 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 আমার প্রাণের হিরো, তুমি ছাড়া জীবনটা মস্ত একটা জিরো। হিরো 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 আমার প্রাণের হিরো, তুমি ছাড়া জীবনটা মস্ত একটা জিরো। হিরো 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 ঝাঁকি নাকি নাক ঝাঁকি নাকি নাক ঝাঁকি নাকি ঝাঁকি নাকি নাক ঝাঁকি নাকি নাক ঝাঁকি নাকি। আজকে তোমার আমার হ্যাপি হানিমুন, দিন হয় হলো অগাস্ট কিংবা জুন। আজকে তোমার আমার হ্যাপি হানিমুন, দিন হয় হলো অগাস্ট কিংবা জুন। পড়ে যাবে আমায় তুমি ধরো। হিরো 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 আমার প্রাণের হিরো, তুমি ছাড়া জীবনটা মস্ত একটা জিরো। হিরো 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 আমার প্রাণের হিরো, তুমি ছাড়া জীবনটা মস্ত একটা জিরো। হিরো 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 এর কোনো মানে হয়? তাই বলে একটা খবর তো দিতে পারতো। আশ্চর্য মানুষ, ফোন করেও পাওয়া যায় না। আচ্ছা
কোনো বিপদ আপদ হয়নি তো? না বাবা, আর নয়, চুপ করে বসে থাকা যায় না। এ কি আপামনি, কোথায় যাচ্ছ? ছোট সাহেবের খোঁজ নিতে। কালই তো বড় সাহেব আসবেন। ছোট সাহেবের কথা জিজ্ঞেস করলে কি বলবো? কিন্তু যাবে কি করে? গাড়ি কোথায়? বাসে যাব, পায়ে হেঁটে যাব। Oh my God! উঠুন, 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 উঠুন। কোথাও লাগেনি তো? না। আচ্ছা, এভাবে কেউ রাস্তা পার হয়? সরি। শুনুন, কোথায় যাবেন? আসুন না, আমি গাড়িতে পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ, আমি কাছেই যাব। ওকে। কি হলো? আমার লকেট। আপনার লকেট? হ্যাঁ, লকেট এখানে কোথাও পড়েছে। আপনি দেখেছেন? না, দেখছি দেখছি। পেয়েছেন? এর মাঝে কি আছে জানেন? এর মাঝে আমার হারিয়ে যাওয়া অতীত, আমার স্মৃতি, আমার আত্মা একসাথে আছে। দেখুন দেখুন। আমার শৈশবী নেই, হারিয়ে গেছে। শুধু এই লকেটটা আজও আমার বুকে স্মৃতি হয়ে আছে। আপনাকে ধন্যবাদ, আসি। কত না বলা কথা যে জমে আছে, সব বলবো তোকে। সত্যি? হ্যাঁ সই। তোকে সব কথা বলার জন্য তো আমি ছটফট করছি। মনের মানুষের কথা তো সবাইকে বলা যায় না। ও, এই কথা বল না সই, আমি একটু কল্পনায় হারিয়ে যাই। শুনবি? ও ও আমার স্বপ্নের রাজা, আমার জীবনের ঠিকানা। এক মুহূর্তে দূরে থাকলে মনে স্বস্তি শান্তি সব হারিয়ে যায়। ওকে ভালোবেসে আমি আর আমার মাঝে নেই রে। চম্পা, বিশ্বাস কর সই, ও আমার সাধ সাধনা, আমার জীবনের আরাধনা। তোর মনের খবর সে জানে তো? সব জানে সই। সেও যে আমাকে ভীষণ ভালোবাসে। এত দূর? এই দেখা না তোর সে মনের মানুষটাকে। দেখবি? কিন্তু এখন তো সে এখানে নেই। দাঁড়া, ছবি আছে আমার কাছে, ছবি দেখে। হ্যাঁ হ্যাঁ, এই নে দেখ। কই চাপা, কি করছিস? চম্পা, এই তুই কি করলি? চম্পা, ছবিটার জন্য নিজের হাত পুড়ে ফেললি? ওর জন্য এই হাত কেন, জীবন চলে গেলে আমি ধন্য হব। চম্পা, আজ তুই আমাকে প্রেম কাকে বলে শিখিয়ে দিলি। তোর প্রেম সত্যি অনেক সরল, অনেক গভীর। তোর ভালোবাসার মতো যদি সব ভালোবাসাতে এমন ত্যাগের মহিমা থাকতো।
কোনোদিন এই বাঁধন ছিঁড়ে যায়, এই ভালোবাসার পৃথিবী ভেঙে যায়। প্রেম কোনো খেলা নয় জাফর, বুকের ভিতর হৃদয় তো একটাই থাকে, সেই অবুঝ হৃদয় তো তোমাকে সঁপে দিয়েছি। ছিঁড়ে গেলে ভেঙে গেলে বাঁচবো কি করে? ঝড় আসতে পারে, প্লাবন হতে পারে, তুমি তখন শক্ত করে ধরে রাখবে আমাকে। তবে জাফর, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। দুজনার দুটি বুকে না বলা কত ভাষা, স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা। দুজনার দুটি বুকে না বলা কত ভাষা। স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন। দুজন দুজনার কত যে আপন। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর, জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাসর। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর। জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাসর। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন।
দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। ছোট সাহেব, হুম? আপনি ফিরেছেন? হ্যাঁ, এসো চম্পা, কেমন আছো তুমি? ভালো, খুব ভালো। জানেন ছোট সাহেব, আমার সেই ছোটবেলা বান্ধবীকে আমি আবার পেয়ে গেছি। আমার মনে এখন কি যে আনন্দ তা বোঝাতে পারবো না। ওকে পেয়ে মনে হয় আমি সব পেয়ে গেছি। ঠিক বলেছো চম্পা, মনের মানুষ খুঁজে পেলে সত্যি আনন্দের সীমা থাকে না। সে আনন্দের রূপ কাউকে বোঝানো যায় না। ছোট সাহেব, হ্যাঁ চম্পা, আমিও আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছি আমার প্রেম, আমার ভালোবাসা। ছোট সাহেব, আজ আমি আর কিছুই গোপন করব না, সব বলবো। আমার ভালোবাসার কথা, আমার প্রেমের কথা, আমার অবুঝিত যা পাওয়ার কথা। হ্যাঁ ছোট সাহেব, এই গোপন বোঝা আমি আর বুকে মাঝে বুড়াতে পারছি না। আমি আমি আপনাকে ভালোবাসি ছোট সাহেব, বিশ্বাস করুন। এনি প্রবলেম মাই সান? না, আমি তোমাকে একটা মেয়ের সাথে পরিচয় করাতে চাই। হোয়াট? এই না, মানে ও তোমার সাথে পরিচিত হলো, হুম। আর তুমি ওকে দেখে নিলে। তারপর? ড্যাড, আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি। আমি ওকে ভালোবেসে ফেলেছি। মেয়েটি তোমাকে ভালোবাসে তো? ইয়েস ড্যাড, আমরা দুজনে দুজনকে জীবন সাথী হিসাবে পাবার সিদ্ধান্ত নিয়েছি। মেয়ে তোমার পছন্দ হবে বাবা। জাফর, তুমি আমার একমাত্র সন্তান, তোমার উপর আমার আস্থা আছে। কোনো ভুল তুমি করবে না বলেই আমার বিশ্বাস। তোমার পছন্দের উপর আমি বাধা দেব না মাইসান। Yes. সেই 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 দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। চম্পা, চম্পা, এই গান তো কোথায় পেলি? কি করে জানলি? যাকে আমি ভালোবাসি তার মুখে আমি শুনেছি। এই আমার প্রেমের গান, আমার ভালোবাসার গান। কাকে ভালোবাসিস তুই? জাফরকে। জাফরকে? কিন্তু জাফর, ওকে ওকে যে আমিও ভালোবাসি। এটা কি করলি চম্পা? ছবিটার জন্য নিজের হাত পুড়ে ফেললি? ওর জন্য হাত কেন, জীবন চলে গেলে আমি ধন্য হব। আমি আর তুই তো এক রে, এক মন এক আত্মা। আমার কথা শুনে ভয় পেয়ে গেলি? পাগলি কোথাকার, ঠাট্টা ঠাট্টা করছিলাম তোর সাথে। ড্যাড, এসো এসো। Hold on.
ড্যাড, পপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড, ও ওর কথাই বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আরে চম্পা, তুমি এখানে? কি ব্যাপার? ছোট সাহেব, আমার ভীষণ ভয় করছে। ভয়? আরে ভয় কিসের? কি আশ্চর্য, বিয়ের সাথে কথাবার্তা যখন হতে থাকে তখন ভয়ে মেয়েদের বুক কাঁপে, জানেন না বুঝি? না জানি আপনার বাবা। ভয়ের কোনো কারণ নেই। বাবা আবার বলবেন যাকে আমার পছন্দ, বাবাও তাকে পছন্দ করবেন। বুঝেছ? আমার ছেলে বিয়ে করবে চম্পাকে? অসম্ভব। কিন্তু কেন? চম্পা তো আমারই বান্ধবী, গুণী মেয়ে, খুব ভালো মেয়ে চম্পা। ওসব আমি খুব ভালো করেই জানি। শুধু ভালো মেয়ে হলেই তার সংসার করা যায় না। আমার ছেলে প্রিন্সের মতো বড় হয়েছে, চম্পা ওর সাথে অ্যাডজাস্ট করবে কি করে? তাছাড়া আমি এবার সম্পর্ক মানবো কেন? কিন্তু জাফর যা কিছু বলেছে তোমার সম্পর্কে বলেছে। হ্যাঁ, জাফর আমাকে সবকিছু বলেছে। জাফর আমার একমাত্র ছেলে, খুব ভালো ছেলে। যে ওর স্ত্রী হবে সে খুব ভাগ্যবতী হবে। ঠিকই বলেছেন, সে ঠিকই ভাগ্যবতী হবে। কিন্তু আমার কিছু ব্যক্তিগত অসুবিধা তো থাকতে পারে। বুঝেছি বুঝেছি মিস পপি, আমি সবই বুঝতে পেরেছি। আমার ছেলেকেও আমি বুঝিয়ে দেব। You may go now. I am sorry. জাফরের সাথে আমার বিয়ে হবে না, কারণ আমি গরিব, আমি অনাথ, আমার কেউ নেই, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। এই মনকে কে দিয়ে বোঝাই যদি গরিব, ভালোবাসার কোনো অধিকার তোর নেই। চম্পা, যে ভালোবাসে এভাবে তার সাহস হারাতে নেই রে। তার মনের অবস্থা তুই কি করে বুঝবি রে পপ্পি? কোনদিন যদি এমন আঘাত তোকে সইতে হতো তাহলে বুঝতি কি জ্বালা। ওরে, তুই তো বড় ভাগ্যবতী চম্পা, আমার কাঁধে মাথা রেখে অন্তত কাঁদতে তো পারিস। এমন অনেক মানুষ আছে চোখে পানি ফেলার জন্য, যাদের নসিবে এইটুকু অবলম্বনে জোটে না। পাগলি কোথাকার, যে শুধুমাত্র তার প্রেমিকের একটা ছবির জন্য নিজের হাত পুড়িয়ে ফেলতে পারে। খোদা তাআলা কোনোদিন তার অন্তর পোড়াতে পারে না। তুই দেখিস একদিন সত্যি সত্যি জাফর তোরই হবে। হ্যাঁ, এটা তোর এই বান্ধবীর ওয়াদা চম্পা। আমি কথা দিচ্ছি, জাফর তোরই হবে। হবে হবে, সবই হবে, কিন্তু বেআইনি ভাবে নয়, আইন সিদ্ধ ভাবে হওয়াতে হবে। কিন্তু কথা হচ্ছে, তুমি তোমার প্যাটার্নাল প্রপার্টি মানে পৈতৃক সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি সবই চম্পার নামে দানপত্র লিখে দিতে চাও। অবাক কাণ্ড। জি উকিল সাহেব, চম্পা যেন কোনোদিনও জানতে না পারে সব সম্পত্তি তার নামে লিখে দিয়েছে তারই বান্ধবী পপি। কি বলছেন আপনি? আমার নামে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আর নগদ 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স কে দিল? কোত্থেকে এলো এসব? তোমার বাপ চাচাদের অনেক সম্পত্তি ছিল। আমি তো কখনো শুনিনি। শুনবে কি করে? তোমার কোনো কিছু শুনবার বা বুঝবার আগেই তো তোমার মা বাবা মারা গেলেন, তোমার নানা তোমাকে এখানে নিয়ে এলেন। কিন্তু শুনেছি আমার বাবা তো বড়লোক ছিলেন না। তা ছিলেন না, আসলে সম্পত্তিটা তোমার এক চাচার, তিনি সিঙ্গাপুরে ব্যবসা করতেন।
পরে তিনি একদিন এই বাসন্তীপুরে এসে ব্যবসা আরম্ভ করেন আর এইসব বিশাল সম্পত্তি গড়ে তোলেন। তোমার চাচা অবিবাহিত ছিলেন, ন্যাচারালি তার কোনো ছেলে মেয়ে ছিল না, তিনিই তোমাকে সমস্ত সম্পত্তি দান করে দিয়ে গেছেন। আমি জানি আজ কদিন ধরে তুমি বেশ টেনশনে আছো। কি বলবো ড্যাড, যখন থেকে পপে তোমার সাথে দেখা করে গেল তখন থেকে ওর কোনো খবরই নেই। এদিকে তুমিও নীরব, হুম। আমি যে কিছুই বুঝতে পারছি না। পপির কথা ভুলে যাও জাফর। হ্যাঁ, এই ঘরের বউ হবার যোগ্যতা পপির নেই। কি বলছো ড্যাড? ঠিকই বলছি জাফর, ওর মতো মেয়ে তোমার মতো ছেলে স্ত্রী হতে পারে না। ড্যাড, ওর চরিত্রের কালো দিকগুলো তুমি জানো না জাফর। তাছাড়া ও মেয়ে তোমাকে বিয়ে করতেও রাজি নয়। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি তোমাকে কেবল একটি কথাই বলবো, পপির চিন্তা মাথা থেকে দূর করে দাও আর চম্পাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নাও। চম্পা তোমাকে ভালোবাসে জাফর, তাছাড়া ভালো মেয়ে, গুণী মেয়ে, এখন তো অনেক সম্পত্তিও পেয়েছে। তোমার সাথে মানিয়ে চলতে কোনো অসুবিধাই হবে না। ও ড্যাড প্লিজ, আর বলো না। আমি এই কথা কোনোদিন স্বপ্ন কল্পনা করতে পারি না, স্বপ্ন কল্পনা করতে পারি না। লিসেন জাফর,